নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বাঁকুড়ার পাত্রসায়ের। শাসক বিরোধী হুমকি পাল্টা হুমকিতে চড়ছে উত্তেজনার পারদ। এবার প্রকাশ্যে মঞ্চ থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে দিতে দেখা গেল একেবারে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তকে হুমকির সুর। সেখানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারির সুরে বললেন, রাতের বেলায় টাঙ্গি চলাচলি করতে, বাতা চালাচালি করতে আমিও জানি। এমন মন্তব্য নিয়ে সরগরম বাঁকুড়া। মঞ্চ থেকে প্রকাশ্যে বিজেপিদের উদ্দেশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির। বাতা চালাচালি প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপির উদ্দেশ্যে, এমনটা অভিযোগ উঠে আসছে। জানি রাজনৈতিক সরগরম পাত্রসায়েরে। বাঁকুড়ার পাত্রসায়ের ছবি দেখাচ্ছে, দেখুন। এসআইয়ের আতঙ্কে যেই ঘটনা ঘটছে, পথে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর থেকেই শহরে শহরে জেলায় জেলায় হচ্ছে বিক্ষোভ প্রতিবাদ। তেমনই ছবি দেখা গিয়েছিল পাত্রসায়েরেও। একই রকমভাবে তৃণমূলের তরফ থেকে ছিল প্রতিবাদ মিছিল, এবং সেই মিছিলের মঞ্চ থেকেই একযোগে কড়া ভাষায় আক্রমণ, কড়া ভাষায় তোপ দাগলেন, হুঁশিয়ারির সুরে বলতে শোনা গেল তৃণমূলের জেলা সভাপতিকে। এবং সেখানে ডাঙ্গি চলাচলি করতে যেমন জানেন তারা নাকি বাতা চালাচালি করতেও জানেন। কার্যত এই ভাষাতেই, কোট আনকোট যে কথা বললাম, সেই ভাষাতেই তিনি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বসলেন। আর কথা বলবো, আপডেট নেব। সঙ্গে রয়েছে সঞ্জীব, বাঁকুড়া থেকে প্রতিনিধি। সঞ্জীব, দেখো, বাতা চালাচালি করতে যেমন জানি, তেমনই একযোগে বলা যেতে পারে এই যে বিষয়, এই যে মন্তব্য, সরাসরি কোট আনকোট বললাম তোমাকে, এই বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বাধা চালাচালির মতন বিষয় উঠে আসছে। তৃণমূল নেতার মুখে এহেন মন্তব্য, হুঁশিয়ারি, কার্যত সরগরম পরিস্থিতি তৈরি হচ্ছে বাঁকুড়ার পাত্রসায়েরে। যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা আবারও জন্য চেষ্টা করবো। বাতা চালাচালি করতে জানি বলছেন তৃণমূল নেতা। পাত্রসায়ের ছবি, প্রতিবাদ মিছিলের মঞ্চ থেকে প্রকাশ্যে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেতার। আর জানি সরগরম পরিস্থিতি গোটা পাত্রসায়ের জুড়ে। বাঁকুড়ার পাত্রসায়ের ছবি দেখাচ্ছি, মঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল নেতার। ডাঙ্গি চালাচলি যেমন করতে জানি, তেমনই নাকি বাতা চালাচালি করতে জানি, কোট আনকোট এই ভাষাতে কথা বলেছেন তৃণমূল নেতা, তৃণমূলের জেলা সভাপতি। আর জানিয়ে রাজনৈতিক উত্তাপ পারদে একেবারে চড়ছে বলা যেতে পারে বাঁকুড়ার পাত্রসায়ের থেকে। আমরা কথা বলি, আপডেট নিই। সঙ্গে রয়েছে প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, একেবারে মঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল নেতার, প্রতিবাদী মঞ্চ থেকে প্রকাশ্যে বিজেপিকে কড়া ভাষায় বাতা চালাচালি প্রসঙ্গে কথা বলতে শোনা গেল তৃণমূল নেতাকে। মূলত নিশ্চয়ই সরগরম পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা পাত্রসায়ের জুড়ে। একেবারেই যতই নির্বাচন এগিয়ে আসছে ততই যেন বাঁকুড়ার পাত্রসায়ের রাজনৈতিক উত্তেজনা ততই বাড়ছে। যেমনটা দেখা গেল যে গত কালকে পাত্রসায়ের একটি এসআইয়ের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফে একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল, এবং সেখানেই একেবারে প্রকাশ্য মঞ্চ থেকে বিজেপির কর্মীদেরকে হুঁশিয়ারি দিতে দেখা গেল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্তকে। তিনি বলেন যে এলাকায় কয়েকজন আছে, তারা করে খাচ্ছ খাও, কিন্তু রাতের বেলায় টাঙ্গি চালাচালি করলে আমরাও বাতা চালাচালি করতে জানি। এবার গণ বাতা চালাচালি আমরাও করে দেব। রীতিমতো এই তৃণমূল নেতার এই যে মন্তব্য, এই মন্তব্যকে ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। এই নিয়ে বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে প্রশ্ন করা হলে তিনি আমাদেরকে জানান, সামনেই বিধানসভা নির্বাচন আসছে এবং সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত, এবং তা জেনেই তৃণমূলের নেতারা এই ধরনের উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, গত কয়েকদিন আগেই বাঁকুড়ার পাত্রসায়েরে এই বিজেপি তৃণমূলের সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর করা হয়েছিল, এবং পাল্টা বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদেরকে ব্যাপক মারধর করে, এবং এই ঘটনায় 3 জন তৃণমূল কর্মী গুরুতরভাবে আহত হয়েছিল। এবং তারপর গতকাল সন্ধ্যায় এই তৃণমূল এই প্রোগ্রাম এবং তৃণমূল নেতার এই হুঁশিয়ারি সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বাঁকুড়ার পাত্রসায়ের যে রাজনীতির পারদ চরমে উঠতে শুরু করেছে তা কিন্তু বলাই বাহুল্য। গৌরব, ধন্যবাদ সঞ্জীব সঙ্গে থাকার জন্য। একেবারেই পাত্রসায়ের জুড়ে চলছে রাজনৈতিক পারদ, এবং সেখানে একে অপরকে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে উত্তপ্ত হয়ে উঠছে ক্রমেই রাজনীতি। কয়েকজন ভাই বেশ সুন্দর করে খাচ্ছ, ভেবেছ তৃণমূল কংগ্রেসটা বোধহয় কিছু দেখতে পাচ্ছে না। আমি বলি ভাই,
করে খাচ্ছ খাও, তাতে অসুবিধা নেই। আর যদি রাতের বেলায় ওই টাঙি চালাচালি করো ভাই, বাতা চালাচালিটা কি করে করতে হয় ওটা আমি ভালো করে জানি। এবারে ঘন বাতার চালানোটা আমি কিন্তু ছেড়ে দেবো, তখন কিন্তু আটকাতে পারবে না। ভেবেছোটা কি ভুলে গেছি? যেমন ঝাড় তার তেমন বাস। তৃণমূল কংগ্রেসের শুধু বিষ্ণুপুরের জেলা সভাপতি নয়, সারা পশ্চিমবাংলার সমস্ত নেতারাই তারা আকথা কুকথা ধমকানো চমকানো এসব ছাড়া বক্তব্য রাখতে পারেন না। ওনারা যেখানেই যান ধমকানি চমকানি ছাড়া ওনাদের কোনো বক্তব্য নেই। এটার কারণ হচ্ছে 2026 সালে তৃণমূল কংগ্রেস হারবে, এটা তৃণমূল কংগ্রেসের নেতারাও বুঝে গেছেন। সেই নিশ্চিত হার জেনে হতাশা থেকে ভয়ে এ সমস্ত বক্তব্য রাখছেন। তো ধমকে চমকে বিজেপিকে লাভ নেই, কারণ বিজেপি তৃণমূলের অনেক ধমকানি চমকানি সহ্য করেছে। 21-এর পর সন্ত্রাস দেখেছে। আজকে পাত্রসায়ের ব্লকে একটাও 18-র পঞ্চায়েত নির্বাচনে কোনো নমিনেশন হয়নি, 23-এর পঞ্চায়েত নির্বাচনে কোনো নমিনেশন করতে দেয়া হয়নি। এটা পাত্রসায়ের মানুষ জানে। তাই 2026-এ এর জবাব দেবে। ধমকানি চমকানি দিয়ে বিজেপিকে ভয় দেখিয়ে আটকে রাখা যাবে না। পাত্রসাহেব ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজন এসআইআর এর বিরুদ্ধে এবং এসআইআর নিয়ে মানুষ যে ভীত সন্ত্রস্ত হয়েছে মানুষকে সচেতন করতে এবং আমরা পাশে আছি এই বার্তা দিতে আজ কৃষ্ণনগর ডাক বাংলো মোড় থেকে কাকরডাঙ্গা মোড় অব্দি মিছিল সহযোগে শুরু। একদম এরা দেখে নিয়েছে একটা বিষয় যে এসআইআর নিয়ে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে, এরা ভাবতে বসেছে যে যে ভোট পথে এরা এনআরসি চক্রান্ত করেছিল মানুষ তা সমর্থন করছে না, মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে। এরা দেখেছে মানুষকে আর গণতান্ত্রিক পদ্ধতিতে পাওয়া যাবে না, তাদের নৃশংসতা এবং এলাকায় সন্ত্রাস কায়েম করতে হবে। তাহলে সন্ত্রাস করতে গিয়ে আমরা কয়েকদিন আগে দেখলাম যে টাঙ্গি চালানোর যে ঘটনা, এটা পাত্রসাহেবের মধ্যে আমরা মেনে নেবো না। পাত্রসাহেবের মানুষ উন্নয়নে ব্যস্ত, পাত্রসাহেব